যখন ঘরে কিছু থাকবে নাই, টেস্টি আর সুস্বাদু এইভাবে একবার মাছের তেলের তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এক ধারে ভাতের থালাটা বেড়ে রেখে 5 মিনিট হাতে সময় থাকলে আলু বেগুন দিয়ে মাছের তেলের এই তরকারিটা তৈরি করে নিতে পারবেন। খেতে যেমনই সুস্বাদু, খুবই কম খরচে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে তো বেশ ভালো লাগে, একদম থালা থালা ভাত আঙুল চেটে খাবেন। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব মাছের তেলের তরকারি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছের তেলের তরকারি রান্না করার লেগে আমি আগে থেকে 2টা বেগুন ছোট ছোট করে কেটে রেখেছি, আর 2টা আলু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, আর নিয়েছি খানিকটা মাছের তেল। এই মাছের তেলটা আমি পরিষ্কার করে নেব, আর আপনারাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের তেলের দেখবেন এই মাঝখানে একটা মোটা অংশ থাকে, এটা কেটে ফেলে দিচ্ছি। আর যদি সবুজ সবুজ পিত্তি থাকে, মানে পিত্তিটা একটু ঘাটা যায়, ওগুলো একটু ফেলে দেবো। আর মোটা মোটা 2-1টা ভুঁড়ি থাকলেও, ভুঁড়ি বলে দিচ্ছি, মানে মাছের এগুলো তো ভুঁড়ি, ওইগুলো একটু পরিষ্কার করে নেবো এই যে এরকম করে। যদিও তেলটা একদম কাপাসের মতো, তবুও এগুলা টেনে ফেলে দিতে হয়, মোটা যে ভুঁড়িটা থাকে। পারলে একটু বটি দিয়ে মাছের তেলটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তাহলে আরো ভালো হয়ে মিশে যায় বেগুন আলুর সঙ্গে। বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলা ফেলে মাছের তেলটা ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্না করব। মাছের তেলটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। সরষের তেল, তেলটা কড়াই দেওয়ার পর বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি কোচানো আলু, আরো দিয়ে দিচ্ছি ওর সাথে কোচানো পেঁয়াজ আর গোটা 4 কাঁচা লঙ্কা। প্রথমে এগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আলুটা 1 মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছের তেলটা, এটা দিয়েও আরো 2 মিনিটের মতো পেঁয়াজ আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। আর মাছের তেলটা একটা খুন্তি দিয়ে কেটে কেটে ছোট করে নেব, বটি দিয়ে কেটে দিলে এইটা করতে হতো না। মাছের তেলটা দিয়েও আরো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলা, আরো দিয়ে দিচ্ছি একটা গোটা বিলাতি, দিয়ে দিচ্ছি আদা রসুন গোটা জিরা গোটা ধনা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। মাছের তেল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবুও ঝালটা নিজেদের মতো করে দিবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আরো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। কোনো কারণে মাছের তেলটা তেতো থাকলে চিনিটা দিলে তিতা ভাবটা কেটে যাবে। এগুলা দিয়ে বেশ সুন্দর করে একটু কষে নেবো, আর বেগুনটাও ভেজে নেব। সবকিছু মশলা আরো বেগুন দিয়েও বেশ সুন্দর করে কষে নিয়েছি, আর এইটা থেকেও তেলটা ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেবো না, একটুখানি জল দেবো। এই জলটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। জলটা দিয়ে 2 মিনিট পর বেশ সুন্দর করে যখনই মাখা মাখা হয়ে যাবে, তখনই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনা পাতা কুচি। এই ধনা পাতা কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারিটা আমি রান্না করে নিয়েছি। এরপর এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, যখন দেখবেন ঘরে কোনো কিছু নাই, এইভাবে একবার খুবই সহজে একদম টেস্টি টেস্টি আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারিটা খেয়ে দেখবেন। খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে শীতকালে ধনা পাতা টমেটো দিয়ে।
বেশ সুন্দর করে প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারাই আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন। যে ভাত খেতে পছন্দ করে না সেও থালা থালা ভাত খাবেন। সত্যি কথা বলতে কি, আমারও ভাত খেতে ভালো লাগে না, কিন্তু আজকে যা মাছের তেলের তরকারিটা হয়েছে দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। সেই লিগে আমিও ভাত বেড়ে দিয়ে চলে আসছি, আর কেমন রান্না করেছি আপনারাকে খেয়ে বলছি। কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে মাখিয়ে বেশ করে খাবো, হাতে করে চটকাচ্ছি। কি স্বাদ, বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবারও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।